ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। হিন্দুস্তান টাইমস খবর দিয়েছে, শেখ হাসিনার ভারতবাস দীর্ঘায়িত করার অংশ হিসেবে তারা ভিসার মেয়াদ বাড়িয়েছে দিল্লি। বিভিন্ন অপরাধের অভিযোগে করা মামলায় বিচারের সম্মুখীন করতে হাসিনাকে দেশে প্রত্যর্পণ করার জন্য ভারতের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুরোধ জানিয়েছে। এমন প্রেক্ষাপটে তার ভিসার মেয়াদ বাড়ানোর তথ্য পাওয়া গেছে। হিন্দুস্তান টাইমস ঠিক কবে ভিসার মেয়াদ বাড়িয়েছে এবং কতদিনের জন্য তা উল্লেখ করেনি। পত্রিকাটি লিখেছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর এ প্রক্রিয়া যুক্ত ছিল। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা যায়, শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট গত বছর 21 আগস্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার, যেটি 10 বছরের জন্য ইস্যু করা হয় 2020 সালের 19 জানুয়ারি। অবশ্য আইন ও সংসদ বিষয়ক বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিলে স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্যদের কূটনৈতিক মর্যাদার লাল পাসপোর্ট বাতিল হয়ে যায়। সে হিসাবে হাসিনার লাল পাসপোর্টের কার্যকারিতা আগেই হারিয়েছে। সম্প্রতি সাধারণ পাসপোর্টও সরকার বাতিল করেছে। ফলে ভারত সরকার কিসের ভিত্তিতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে পাসপোর্ট অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তা বলেন, বাতিল পাসপোর্টে ভিসা দেওয়ার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার বাতিল পাসপোর্টে কিভাবে ভারত ভিসার মেয়াদ বাড়ালো তা পরিষ্কার নয়। অবশ্য কারো একাধিক পাসপোর্ট থাকলে একটি বাতিলের পর অন্যটির ভিসার মেয়াদ বাড়ানো সম্ভব। নিয়ম ভেঙে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপির মধ্যে অনেকেই দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সামনে আসে। পরিবারের সদস্যদের দ্বৈত নাগরিকত্ব থাকলেও শেখ হাসিনার বিষয়টি জানা সম্ভব হয়নি। কূটনৈতিক সূত্র জানায়, দেশ থেকে পালানোর সময় শেখ হাসিনার 2 ধরনের পাসপোর্টের বৈধতা ছিল। এগুলো বাতিলের পর নতুন কোনো পাসপোর্ট তার নামে ইস্যু হয়নি। ফলে পাসপোর্টবিহীন শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ ভারত সরকারের হাতে নেই। বিষয়টি নিয়ে গত বুধবার নিজ দপ্তরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, ভারতের অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি নিয়ে তিনি গণমাধ্যমের খবরে জেনেছেন। এটি সম্পূর্ণ ভারতের বিষয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার জন্য বাংলাদেশ চিঠি দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা জবাব দেয়নি। এ বিষয়ে ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলেছে, দিল্লি সম্ভবত ওই চিঠির কোনো জবাব দেবে না। কারণ তাদের ভাষায় প্রত্যর্পণের জন্য যে ধরনের প্রক্রিয়া অনুসরণ করতে হয়, এক্ষেত্রে তা করা হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কোনো বিদেশি নাগরিক ভারতে 180 দিনের বেশি অবস্থান করতে চাইলে তাকে দেশটির সরকারের তরফে রেসিডেন্ট পারমিট দেওয়া হয়। ভারতের প্রবেশের 14 দিনের মধ্যেই তিনি যে শহরে অবস্থান করবেন সেখানকার FRRO বরাবর এজন্য আবেদন করতে হবে। আবেদনের সময় পাসপোর্ট, ভিসা, নিজের 4 কপি পাসপোর্ট ছবি, ভারতে অবস্থানের ঠিকানা সহ যাবতীয় বৈধ নথি দিতে হয়। রেসিডেন্ট পারমিটের মেয়াদ বৃদ্ধি করতে গেলে ওই মেয়াদ শেষ হওয়ার 2 মাস আগে আবেদন করতে হয়। সেই সঙ্গে ওই ব্যক্তির ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করা আবশ্যক। সংশ্লিষ্টরা বলেছেন, রেসিডেন্ট পারমিটের মেয়াদ বৃদ্ধি করে দিল্লিতে দীর্ঘদিন আছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এটির মাধ্যমে তিনি বিভিন্ন দেশ ভ্রমণও করতে পারেন। শেখ হাসিনাও একইভাবে রেসিডেন্ট পারমিটের মাধ্যমে ভারতে অবস্থান করছেন।